শান্তিনিকেতন যাবার প্ল্যান করছেন? কোথায় থাকবেন ভাবছেন? আজ আমরা এমন একটা রিসর্টের কথা বলবো যেটা সোনাঝুরি হাট থেকে হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিট। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো নিয়ে আমরা এসে পৌঁছালাম সোনাঝুরি পল্লীর সাঁঝভাতি রিসর্টে। আমাদের রিসর্টটি সোনাঝুরি হাটের ঠিক পিছনে 400 মিটারের মধ্যে। দাম দর করে টোটো ভাড়া পড়ল 150 টাকা। পিক সিজন হলে এই ভাড়া অনেকটাই বেড়ে যায়। রিসর্টে ঢুকে রিসেপশনের চেক ইনের ফর্মালিটিস সম্পূর্ণ করতেই চলে এলো একটা দারুণ অরেঞ্জ জুসের ওয়েলকাম ড্রিঙ্ক। ছিমছাম ভারী সুন্দরভাবে সাজানো রিসেপশন। ওয়েটিংয়ের জন্য রয়েছে ছোট্ট একটা বসবার সোফা ও বেশ কিছু ম্যাগাজিন। কাগজ কলমের কাজ শেষ করে আমরা ঘুরে দেখলাম রিসর্টের বাইরেটা। অসাধারণভাবে মেইনটেইনড, ভীষণ সুন্দর, রুচিসম্মত এক্সটেরিয়ার। সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহার গাছের টব দিয়ে সাজানো রয়েছে রিসর্টের লনের চারধার। রয়েছে বাউল গানের মঞ্চ, ছোটদের বিনোদনের দোলনা ও স্লিপার। রিসর্টের পিছন দিকে রয়েছে দারুণ একটা সুইমিং পুল, সাথেই রয়েছে বাচ্চাদের জন্য আলাদা একটা পুল। সুইমিং পুলের ধারে রাখা চেয়ারে বসে বেশ সুন্দর কাটিয়ে নেওয়া যায় সময়। রিসর্টের একতলা ও দোতলাতে থাকবার রুমগুলি আছে। আমাদের রুম দোতলায়, তাই রুমে ঢুকবার আগে একতলায় রিসর্টের রেস্টুরেন্টে একটু উকি দিয়ে নিলাম। ভীষণই সুন্দরভাবে সাজানো। মোটামুটি সবসময় লো ভলিউমে চলে গান কিংবা ইনস্ট্রুমেন্টাল। এই রিসর্টের অন্যতম ভালো লাগার বিষয় হিউজ পরিমাণে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হট মিল্ক, চকোস, কর্নফ্লেক্স, কলা, পাউরুটি, বাটার, ডিম সেদ্ধ এবং সাথে অবশ্যই লুচি, ছোলার ডাল অথবা আলুর তরকারি। গেস্টের সংখ্যা বেশি থাকলে ব্রেকফাস্ট বুফেতেই অ্যারেঞ্জ করা হয়, নয়তো টেবিলে সার্ভ করা হয়। একটা কথা বলে রাখা দরকার, এই রিসর্টে লাঞ্চ কিংবা ডিনারের থালি সিস্টেম নেই, তবে সবকটি খাবারই কিন্তু বেশ সুস্বাদু। এবার আমরা যে রুমটিতে ছিলাম সেটির একটা রুম ট্যুর করব। আমাদের রুমটা ছিল দোতলায়, রুম নাম্বার 203। রুমের ঠিক সামনে একটা টেবিল এবং চেয়ার পাতা, যেখানে বসে অনায়াসে প্রকৃতি দেখতে দেখতে চা, কফি কিংবা টিফিন খাওয়া যেতে পারে। এই রিসর্টে ডাবল, ট্রিপল, 4 বেডের রুম পাবেন। আছে ডিলাক্স সুটও। আমরা 3 জন গেছিলাম, তাই 3 বেডের রুম নিয়েছিলাম। বেশ বড় রুম, একটা কুইন সাইজ ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড। বেশ কমফোর্টেবল ম্যাট্রেস, পিলো এবং ব্ল্যাঙ্কেট। 2টো খাটের মাঝখানে রয়েছে বেডসাইড টেবিল, যেখানে রয়েছে টি অ্যান্ড কফি কিটস, কমপ্লিমেন্টারি জলের বোতল, গ্লাস, ইলেকট্রিক কেটেল। ডাবল বেডের অন্য পাশে রয়েছে লাইট ফিটের একটা মিরর ইউনিট এবং বসবার টুল। এখানে রয়েছে বেশ বড় একটা কাভার্ড, যেখানে জামা কাপড় রাখা যাবে। এদিকটাতে রয়েছে একটা টেবিল এবং বসবার 2টো চেয়ার। খাটের উল্টো দিকে রয়েছে টিভি ইউনিট। এখানে দেওয়া আছে টয়লেটরিজ, টুথ কিটস এবং চিরুনি।
এবার ওয়াশরুমটা চট করে একটু দেখে নিই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডিসেন্ট ওয়াশরুম। রয়েছে গিজার, মিরর, ওয়াশ বেসিন, বালতি, মগ, কমোড, হ্যাঙ্গার, 3টে টাওয়েল এবং শাওয়ার। রুচিসম্মত ওয়ালপেপার এবং লাইট ফিটিংস লাগানো, সুন্দর কালার কম্বিনেশনে সাজানো আমাদের রুমটাতে রয়েছে 2 টনের এসি এবং সিলিং ফ্যান। শান্তিনিকেতন বলা ভালো সোনাঝুরি ঘুরতে এসে খুব কম সময়েই হোটেল বা রিসর্টে থাকা হয়। বেশিরভাগ সময়টাই প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে, কিন্তু ওই কম সময়টুকুও যদি এইরকম একটা সুন্দর রিসর্ট এবং রিসর্ট থেকে প্রকৃতিকে উপভোগ করা যায়, সেটা সত্যি বাড়তি পাওনা। আমাদের রুমের ট্যারিফ ছিল 3000 টাকা প্রতি রাত্রি, জিএসটি অতিরিক্ত। রিসর্টের বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। পাহাড়ি রং বেরঙের আলোয় সাজানো রিসর্টের সাঁঝবাতি নামকরণ সত্যিই সার্থক। ভ্রমণমূলক এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ। ধন্যবাদ।